गुड मर्निंग फ्रेंड वेलकम बैक टू माई चैनल रूपाली रूपा ब्लगे তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মানে আজকে হচ্ছে পিঠা পুলি বানাই। তো আজকে খাই, মানে কালকে বানাই আজকে খাই। তো আজকে আমাদের কিছুই করা হয়নি, মানে কালকে কিছুই করা হয়নি, আজকে বলছি। তো কালকে কিছুই করা হয়নি। আজকে তো নারকেল আছে, তো সেই নারকেল দুটোকে মানে ছিলতে বলেছি। তো আজকে সেই নারকেল দিয়ে তো পিঠাকেও আমাদের তেমন একটা পছন্দ করে না, আর বাড়িতে যেহেতু আমি আর মা আছি, তো সেজন্য আর পিঠাটা করা হয়নি। তো ভাবলাম যে নাড়ু করি। তো নাড়ু খেতে আমার ভীষণ ভালোবাসি, ভীষণ আমার ভালো লাগে। তো ওই জন্য মা বলেছি। তো চলো, তো মা বাইরে নারকেল ছিলছে, আর আমি এইমাত্র উঠলাম। প্রচুর ঠান্ডা, মানে কুয়াশা প্রচুর। তো একটু উঠতে লেট হয়ে গেছে, আর ভোরবেলা উঠেছিলাম 4টের দিকে। তো তখন তো কিছু পুজো করার একটা মানে নিয়ম আছে আমাদের যেহেতু, তো পুজো করতে তখন উঠেছিলাম। মা করেছিল, ব্যাস আমি একটু উঠেছিলাম, উঠে আবার সেই শুয়ে পড়েছি। আর উঠতে একটু বেলা হয়ে গেছে, এখন বাজে 9:30 মতো। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি এই ভালো লাগবে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা কিন্তু একটু রোদ খোঁজার চেষ্টাই করি সবাই, কম বেশি অবশ্য সবাই রোদ খোঁজার চেষ্টাটা করি। তো দেখো, রোদের দেখা কিন্তু নেই, আকাশটা কিন্তু দারুণ লাগছে, কিন্তু তার মধ্যেও একটু মনে হয় কোথাও না একটু কমতি আছে, যেহেতু সূর্যটা ওঠেনি। আর সূর্যটা না উঠলে একটু হলে কমতি তো মনেই হয় না। আর শীতের সময় তো সেটা বেশি, তাই তো? হ্যাঁ, আমার মতো মনে হয় তোমাদেরও এটা মনে হয়। আর এখানে দেখো, যেমন ভাবা তেমন কাজ, মাকে বললাম ছিলতে, তো ছিলতে বসে গেছে। তো আর এই খোসাটা না পুজোর কাজে লেগে যাবে, তো আমি কেটে রাখবো, মার কাটাও হয়ে গেলে আমি পরে কেটে রাখবো। যতই ঠান্ডা পড়ুক না কেন, স্নানটা কিন্তু করতেই হবে, স্নান না করলে কিছুই হবে না। আর আজকে তো সোমবার, স্নানটা তো মানে আজকে একটু তাড়াতাড়ি করলেই ভালো হয়, কারণ সোমবারটা একটু পুজোর তাড়া থাকে যেহেতু। তো ওর জন্য, আর যেরকম ঠান্ডা পড়েছে, স্নানটা মনে হচ্ছে না করি, কিন্তু তাও কিছু করার নেই, করতেই হবে। আর কালকে আমি হচ্ছে এই পুজোর এই আসনগুলো মানে ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলো এখনও মানে শুকিয়েছিল, কিন্তু ততটা শুকায়নি। তো সেইগুলো আমাকে কি করতে হবে, এই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো। তো অনেকগুলো ঠাকুর আছে তো আমাদের, তো সেই ঠাকুরগুলোকে আলাদা আলাদা করে রাখা, তো কী করবো, একটাই সিংহাসন, তো রাখাটা তো যায় না একটার মধ্যে, তো আলাদা করে রাখি। ওর জন্য দুটোই, ওইখানে একটা আছে, ওইখানে আছে মা লক্ষ্মী, আর এখানে আছে ভোলেনাথ। মা কালী করে আবার দেখা নিয়ে গেছে এখান থেকে, ওর জন্য একটাও নেই। তো আমি ফুল তুলতে এসেছিলাম, তো একজন বলছে আমাকে যে ফুল নিয়ে চলে গেছে। তো ভোরবেলায় এসেছিল তারা, মানে যারা ফুলগুলো নিয়েছে, তো তো আমি আসার আগে চলে গেছে নিয়ে। তো এরকম হয় সেটা আমি জানি না। তো আমি জানি যখন পুজোর ভীষণ চাপ থাকে তখন অনেকেই আসে এরকম ফুল তুলতে, ফুল নিয়ে চলে যায়, তখন পাওয়া যায় না। কিন্তু এখন যে হঠাৎ এরকম হবে সেটা আমি বুঝতেও পারিনি। অনেকটা মানে বেলা হয়ে গেছিলো আমার, যাই হোক উঠেছি তো একটু বেলা করে, তো অনেকটাই বেলা হয়ে গেছিলো। এসে দেখো দেখো কত বড় গাছ, মানে ভালোই যে অনেক ফুল হয়, অনেক ফুল, কিন্তু এখানে একটাও নেই সেই ফুলগুলো। পেলাম না, চলে এলাম। আর হয়তো যে নিয়েছে পুজোর জন্য নিয়েছে, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই, সে একজনেরই চরণে যাচ্ছে, গলায় যাচ্ছে, সেটাই হচ্ছে কথা।
আসনগুলো পেতে আমার পুজো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু প্রদীপটা আরতি করা, মানে প্রদীপটা ধরিয়েছি কিন্তু আরতি করতে হবে। আর মানে ফুল না পেলেও না আমি একটা বেলপাতা দেওয়ার চেষ্টা করি। আর প্রতিদিন যদিও না পাই, সোমবারটা আমি খুব মানে কি বলবো, খুবই চেষ্টা করি। আর এখন বলছি না, পাতাগুলো না তেমন ভালো নেই, বেলপাতাগুলো তেমন একটা মানে নিখুঁত নেই। তো ভোলানাথের পুজোতে কিছু দাও বা না দাও, কিন্তু বেলপাতা কিন্তু দিতেই হয়। আর একটা বেলপাতাতেই ভোলানাথ সন্তুষ্ট হয়, যেটা আমি মনে করি। তো যাই হোক, চেষ্টা করি, কতটা পারি জানি না, সেটা মানে ভোলেনাথই বলতে পারবে। তো চলো দেখো, সকালবেলা কিন্তু সেই নারকেল কাটা হয়েছিল, মানে ছিলা হয়েছিল। তো এখন দেখো মাকে বললাম একটু মানে কুড়িয়ে দিতে, নারকেলটা করলো। আর এখন আমি চিনি মিশিয়ে ভালো করে মিক্স করব। আর এই মিক্সেই না অনেকটাই কিন্তু চিনিটা গলে যাবে। তো যখন এই জাল দেওয়া হবে, যখন এটা তৈরি করা হবে, মানে এটা যখন জাল দেওয়া হবে, তো একটু কম জালেও কিন্তু হয়ে যাবে। চিনিটা গলে যাচ্ছে, যে আমার এই মাখ খাচ্ছি দেখেছো কেমন করে? তো এরকম করে মাখালে না চিনিটা তাড়াতাড়ি গলে যায়। আর বেশিটা টাইম লাগে না, মানে নাড়ুটা করতে বেশি টাইম লাগবে না, চিনিটা তো গলে গেল। সবাই খেয়েছে পিঠা আর আমরা খাচ্ছি নাড়ু। আর বিশেষ করে কি বলেন তো, আমার অতটা পিঠা ভালো লাগে না, আর নাড়ুটা বেশ ভালো লাগে, ওর জন্য নাড়ুটাই করছি। পিঠা কে খাবে, খাওয়ার মতো কেউ নেই অন্তত বাড়িতে। তো আর দেখবা এক দুজনের জন্য ভালোও লাগে না, আবার যদি কেউ একজন খেত তাহলে ভালোই লাগতো। তো আমি একাই মানে খেতে, আমার মাও পছন্দ তেমন করে না, তো আমারও অতটা পছন্দ হয় না, ওর জন্য নাড়ুটাই করলাম না। তো আমার নাড়ু কমপ্লিট, দেখো কেমন হয়েছে। আর কি বলো তো, একা হাতে করেছি তো তাড়াতাড়ি করে করতে হয়েছে, ওর জন্য একটু খারাপ মতো হয়েছে হয়তো, তো কিছু মনে